পাকিস্তানি আমেরিকান অধ্যাপক ফজলুর রহমান 1982 সালে প্রকাশিত তার যুগান্তকারী বই ইসলাম অ্যান্ড মডার্নিটিতে লিখছেন, মওদুদির পলিটিক্যাল মাইক্রোমেশিন কোরআনের উদারনৈতিক মূল ভাবরে একটা রোবোটিক গুমোট আইনি কাঠামোতে বন্দি করে ফেলছে। এর ফলে ইসলামের প্রধান আধ্যাত্মিক সুধা লা ইকরাফিদ্দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, এই দর্শন চরমভাবে উপেক্ষিত হয়েছে। 2008 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সুন্নি সংগঠনসমূহের জোরদার সুপারিশে ওয়াকফ আর আওকাফ ডিপার্টমেন্ট রাষ্ট্রীয় সকল মসজিদের পাঠাগার থেকে মওদুদির বই অপসারণের নির্দেশ দেয়, কারণ এই বইগুলা তরুণ সমাজরে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ আর উগ্র জিহাদে প্ররোচিত করতেছিল। মওদুদিবাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের উগ্র বিপ্লবী দর্শনের সবচেয়ে ভয়াবহ আর নির্মম প্রয়োগের সর্বশেষ দেখা যায় উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। 1991 সালের সাধারণ নির্বাচনে চরমপন্থী দল ইসলামিক সালভেশন ফ্রন্ট জয়ের পথে থাকলে আলজেরিয়ার সামরিক বাহিনী রাষ্ট্র নিরাপত্তা দোহাই দিয়া সেই নির্বাচন বাতিল করে। এর ফলস্বরূপ FIS এর সশস্ত্র শাখা আর্মড ইসলামিক গ্রুপ আলজেরিয়ার ধর্মনিরপেক্ষ আর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ ঘোষণা করে। জিহাদের শীর্ষ নেতারা সরাসরি মওদুদি আর সাইয়েদ কুতুবের বিপ্লবী জিহাদ আর তাওহিদুল হাকিমিয়ার দর্শনে বিশ্বাসী ছিলেন। তারা যুক্তি দেন যে যেহেতু আলজেরিয়ার সরকার আল্লাহর শরীয়ত অনুযায়ী শাসন করতেছে না, তাই এই সরকার, সেনাবাহিনী, এমনকি সাধারণ নাগরিক যারা সরকারের কর দেয় বা নির্বাচনে অংশ নেয়, তারা সবাই মুরতাদ আর কাফের। এই ভয়াবহ তাকফিরি ফতোয়ার উপরে ভিত্তি কইরা 1990-এর দশকে আলজেরিয়া জুইরা নজিরবিহীন গণহত্যার নারকীয় তাণ্ডব চালায়। গ্রামে গ্রামে ঢুইকা সাধারণ নিরীহ মানুষ, নারী ও শিশুকে জবাই করা হয়। এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে প্রায় 2 লাখ সাধারণ মানুষ নিহত হন, যা ইতিহাসে কালো দশক নামে পরিচিত। মওদুদিবাদের উগ্র রাষ্ট্রবাদী দর্শন কেমনে করে একটা দেশে চিরতরে ধ্বংস করে দিতে পারে, আলজেরিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। পশ্চিম আফ্রিকার কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম, যার অর্থ পশ্চিমা শিক্ষা হারাম, তাগো মূল আদর্শিক চালিকা শক্তি খুঁজা পায় মওদুদি আর সাইয়েদ কুতুবের আধুনিক জাহিলিয়াত আর তাগতি রাষ্ট্র উৎখাত তত্ত্বের মধ্য দিয়া। বোকো হারামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ তার অনুসারীগো নিয়মিত মওদুদির বইগুলার উদ্ধৃতি দিয়া বলতেন যে নাইজেরিয়ার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আল্লাহর তাওহীদের সরাসরি পরিপন্থী, তাই এই রাষ্ট্র ব্যবস্থারে উৎখাত করা প্রত্যেকটা মুসলমানেরই ইমানি দায়িত্ব। আর এই উগ্রবাদী আদর্শের উপর ভিত্তি কইরা তারা এই পর্যন্ত প্রায় 15,000-এরও বেশি নিরীহ মানুষরে হত্যা করছে, লক্ষ লক্ষ মানুষরে বাস্তুচ্যুত করছে। একই চিত্র দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ায়, যেইখানে সন্ত্রাসী সংগঠন জামিয়া ইসলামিয়ার নেতারা মওদুদি আর কুতুবের বৈপ্লবিক খেলাফত প্রতিষ্ঠার দর্শন অনুপ্রাণিত হইয়া 2002 সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ বোমা হামলা চালায়া 202 জন নিরীহ মানুষকে হত্যা করছিল। মওদুদিবাদের এই যান্ত্রিক আর ক্ষতিকর দিকটা আধুনিক সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানী গবেষকদের কাছেও ধরা পড়ছে। পাকিস্তানি আমেরিকান অধ্যাপক ফজলুর রহমান 1982 সালে প্রকাশিত তার যুগান্তকারী বই ইসলাম অ্যান্ড মডার্নিটিতে লিখছেন, মওদুদির পলিটিক্যাল মাইক্রোমেশিন কোরআনের উদারনৈতিক মূল ভাবরে একটা রোবোটিক গুমোট আইনি কাঠামোতে বন্দি করে ফেলছে। এর ফলে ইসলামের প্রধান আধ্যাত্মিক সুধা লা ইকরাফিদ্দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, এই দর্শন চরমভাবে উপেক্ষিত হয়েছে। ঠিক একইভাবে মিশরীয় আমেরিকান ইসলামিক স্কলার খালেদ আবু আল ফাদল তার বিখ্যাত গ্রন্থ দ্য গ্রেট থেফটে মওদুদির মতবাদরে অথরিটিয়ান ইসলাম বা কর্তৃত্ববাদী ইসলাম বইলা অভিহিত করছেন। তার মতে এই মতবাদ করুণা আর ক্ষমতা ভিত্তিক ইসলামের কোমল হৃদয়রে চুরি করে, কেবলই একটা ক্ষমতার লোভী বহুত্ববাদ বিরোধী হিংস্র রূপ ধারণ করছে। মওদুদিবাদের সহিংসতার উগ্রবাদী মনোভাব উপলব্ধি কইরা বিশ্বের একাধিক মুসলিম রাষ্ট্র মওদুদির বই নিষিদ্ধকরণে কঠোর পদক্ষেপ নিচ্ছে। 2008 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সুন্নি সংগঠনসমূহের জোরদার সুপারিশে ওয়াকফ আর আওকাফ ডিপার্টমেন্ট রাষ্ট্রীয় সকল মসজিদের পাঠাগার থেকে মওদুদির বই অপসারণের নির্দেশ দেয়, কারণ এই বইগুলা তরুণ সমাজরে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ আর উগ্র জিহাদে প্ররোচিত করতেছিল। সৈয়দ আবুল আলা মওদুদি রাজনৈতিক দর্শন আর জামায়াত ইসলামের রক্তাক্ত ইতিহাস বিশ্লেষণ কইরা এইটা অত্যন্ত স্পষ্ট যে মওদুদিবাদ কোনো নিছক
ধর্মীয় সংস্কার আন্দোলন না, এইটা মূলত বিংশ শতাব্দীর সমাজতান্ত্রিক বিপ্লবের ছাঁচে ইসলামকে একটা আগ্রাসী আর ক্ষতিকারক রাজনৈতিক প্রজেক্টে রূপান্তর করার একটা সুপরিকল্পিত বৈশ্বিক ফিতনা। বর্তমানে বাংলাদেশে যখন জামায়াত ইসলামী আবারও গণতান্ত্রিক অধিকারের আড়ালে নিজেকে উপস্থিতি জানান দিতে চাইতেছে, তখন তাগো এই রক্তাক্ত আর বিভেদকামী ইতিহাসে উপেক্ষা করা দেশের ভবিষ্যতের লেগা আত্মঘাতী আর চরম বিপজ্জনক হইতে পারে। মওদুদির তাওহিদুল হাকিমিয়া এবং আধুনিক জাহিলিয়াত তত্ত্বের উপরে ভিত্তি কইরা জামায়াত ইসলামী সাধারণ মুসলিম যুবক গমনে দেশের সংবিধান, জাতীয় সংসদ, গণতান্ত্রিক কাঠামোর প্রতি স্থায়ী ঘৃণা আর বিদ্রোহের বীজ বপন কইরা দিতেছে। সুযোগ পাইলেই এই আদর্শ কেমনে কইরা দেশের স্বাধীনতা, অখণ্ডতার বিরুদ্ধে কাজ করতে পারে 1971 সালের গণহত্যা তার অকাট্য দালিলিক প্রমাণ। 5 পর্বের এই সিরিজে আমরা জানা নিলাম মওদুদিবাদের আদ্যপান্ত সম্পর্কে। প্রথম পর্বে আমরা আলাপ করছি তাওহিদুল হাকিমিয়া দর্শন নিয়া আলেমগ অবস্থান। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম মওদুদিবাদের রক্তাক্ত প্রয়োগ কেমনে কইরা বৈশ্বিক চরমপন্থার উত্থান ঘটাইছে। তৃতীয় পর্বে আমরা জানছি মওদুদিবাদ নিয়া আরব বিশ্ব আর সালাফি আলেমগ ফতোয়া, যেমন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ, আলবানি, মোবারকপুরি আর ফাউজানের মতো স্কলারগ অবস্থান নিয়ে। চতুর্থ পর্বে আমরা আলাপ করছি মওদুদিবাদ নিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় আর দেহবন্দি বেরলভী আলমগ ফতোয়া নিয়ে। সর্বশেষ আজকের পর্বে আমরা জানলাম বৈশ্বিক জিহাদি নেটওয়ার্কে মওদুদিবাদের রক্তক্ষয়ী মতবাদের প্রভাব। আলজেরিয়া, নাইজেরিয়া বা কাশ্মীরের মতো রক্তক্ষয়ী সংঘাত এড়াইতে আর বাংলাদেশের বহুত্ববাদী বিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এই ছদ্মবেশী ফিতনা সম্পর্কে সচেতন থাকা আর এর বৈপ্লবিক উগ্রবাদ সম্পর্কে সাধারণ মানুষের সতর্ক রাখা আজ সময়ের সবচেয়ে বড় দাবি।